আজ সকাল ৮টার দিকে গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিঘাটিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। এই যাত্রীবাহী বাসটি সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় এই বাসটি এই ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই কিন্তু ৫ জন মারা যায়। এ সময় এই বাসটি খাদে পড়ে যায়, পড়ে গেলে বাসটির যে সামনের যে অংশ রয়েছে এটি কিন্তু পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং বাসের ট্রাকের সামনের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে কিন্তু এই বাসটির যারা যাত্রী ছিলেন স্পটেই তারা আসলে মারা যান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ এবং ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ও মুকসিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মারাত্মক যারা আহত রয়েছেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পরপরে কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। তখন এই মহাসড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ এই দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এবং যারা যাত্রীরা ভোগান্তি ছিল তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে পরে তারা বাড়ির দিকে তারা রওনা দিতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে এই ঘটনার পরপরে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কিন্তু যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে এটি কিন্তু তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একটি পুলিশের যে ক্রেন রয়েছে সেটি নিয়ে আসা হয়েছে এবং সেটি দিয়ে কিছুক্ষণের মধ্যে এই দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হবে। তবে যারা মারা গেছে তাদের এখন পর্যন্ত যে ৫ জন মারা গেছে তার মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে, বাকি কিন্তু ১ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের কাছ থেকে কিন্তু আমরা এখন নামগুলো পাইনি। যদি নামগুলো পেয়ে থাকি তাহলে আমরা পরবর্তীতে তাদের দর্শকদের জানিয়ে দেবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দ্রুত গতি এবং চালকের যে গুনগুন ভাব, এই গুনগুন ভাবের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছে। এখানে গোপালগঞ্জ জেলা বাস শ্রমিক ইউনিয়নের একটি দল এখানে এসেছেন, তারা এই দুর্ঘটনা কবলিত বাসটি তারা পরিদর্শন করেছেন এবং তারাও কিন্তু একই কথা বলছেন যে এই চালক হয়তো দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে কিন্তু তারাও সেটি জানিয়েছেন। সবশেষ যে বিষয়টি রয়েছে যে বাস দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ উদ্ধার করছে এবং এই বাসটি উদ্ধার করা গেলে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত যে যান চলাচলে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটি পুরোপুরি দূর হবে এবং যাত্রীরা ভোগান্তি ছাড়াই তারা যাতায়াত করতে পারবেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর।